প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে কথা বলবো আগাম জাতের আলু চাষে পচন নিয়ে। তো আমার সামনে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলুর একটা প্রজেক্ট। তো এটা সার এবং পানি দুটো দেওয়া হয়েছে, বাট যে সমস্যাটা হবে এখন, যেহেতু এখন শীতকাল, কুয়াশা পড়তেছে, তো এক্ষেত্রে সমস্যা সেটা হচ্ছে আলুর গোড়া পচা, যাকে অ্যানথ্রাকনোজ বলে। এই সমস্যাটা বেশি হয় আর কি, বিশেষ করে পানি দেওয়ার পরে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সমস্যাটা কোথায়। এ হচ্ছে গাছ, পুরো জমি এটা আর কি। তো এখানে কিছু কিছু গাছ দেখবেন যে আপনি কেমন যেন লালচে লালচে বর্ণ হয়ে গেছে আর কি। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর কি। এ হচ্ছে লাইন, অর্থাৎ যাকে কেল বলা হয়। তো এর মাঝে মাঝে কিছু কিছু গাছ দেখবেন আপনারা নষ্ট হয়ে যাচ্ছে আর কি পচনের কারণে। এই যে দেখেন, পেয়ে গেছি আর কি। এই যে দেখেন গাছটা কেমন মনে হয় নেতিয়ে পড়তেছে, এর শিকড়টাও মনে হয় নষ্ট হয়ে গেছে আর কি। আমি দেখানোর চেষ্টা করতেছি। এই তো দেখেন পচে গেছে, শিকড় একদম কালো হয়ে গেছে। সেম এটারও একই অবস্থা। এই দেখেন কেমন কালো দাগ, একদম এটা কিন্তু বিশ্রী গন্ধ আর কি। এই হচ্ছে অবস্থা, এটাই আলুর মূল সমস্যা। এটার জন্য আপনারা যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে, প্রথমে আপনারা স্প্রে করবেন রিডোমিল গোল্ড প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 20 ml। আমি আবার বলছি, প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রিডোমিল গোল্ডটা আপনারা প্রথমে স্প্রে করতে পারেন। রিডোমিল প্রতি 16 লিটারে 80 গ্রাম। আমি আবারও বলছি, রিডোমিল গোল্ড হচ্ছে প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 80 গ্রাম, যেহেতু এটা দানাদার, সো এই কারণে এটা 80 গ্রাম করে আপনারা দেবেন। পরবর্তী 3 থেকে 5 দিন পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপের সাথে ক্রুজার। অ্যামিস্টার টপ 16 লিটারে 20 ml এবং ক্রুজার 1 প্যাকেট, এটা আপনারা স্প্রে করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত গতিতে আপনাদের এই পচন রোধ হবে এবং গাছটা সুস্থ স্বাভাবিক থাকবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আলু চাষের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয়বারে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।